মুন্সিগঞ্জের গজারিয়া সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীর গতি সৃষ্টি হয়েছে। শুক্রবার 13 ডিসেম্বর সকাল 9টা থেকে মহাসড়কের গজারিয়া অংশে কুমিল্লামুখী সড়কে 13 কিলোমিটার জুড়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে সড়কে যাতায়াতরত যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, শুক্রবার সকাল 8:30টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলয়কান্দি এলাকায় কুমিল্লামুখী সড়কে ড্রাম ট্রাক পেছন থেকে অপর একটি মালবাহী ট্রাককে পেছনের দিকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে কোনো প্রাণহানি না হলেও দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাক সড়ক থেকে সরাতে বেশ কিছুটা সময় ব্যয় হওয়ায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাক সরিয়ে দুপুর 1:30টা নাগাদ সড়ক ধীরে ধীরে স্বাভাবিক হয়। এদিকে যানবাহনের চাপ ও সড়কের উল্টো পথে যানবাহন চলাচল করায় সড়কের গতি কমে যায়। ফলে দুপুর 1:30টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লামুখী সড়কে জামালদী বাসস্ট্যান্ড থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত 13 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীর গতি দেখা যায়। এতে দুর্ভোগ পোহাতে হয় যানবাহনের চালক ও যাত্রীদের। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় যানবাহনের চাপ থাকে। এর মধ্যে এ সড়কে সকালের একটি দুর্ঘটনা ঘটেছে। ফলে সড়কের যানবাহনের ধীর গতি সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।